नमस्कार मुनमुनेर घरोया रान्ना थेके आमी मुनमुन आमार चैनेले आपनाके जानाई अनेक अनेक स्वागत। आज आमी आपनादेर संगे बासंती पोलाओयेर रेसिपि शेयर करब। खेते खूब भालो लागे, सबाई खेते खूब पछंद करे। जारा भेजिटेरियान बा निरामिष खेते पछंद करेन तार जोन्नो तो एटा एकटा खूब भालो अपशन। बासंती पोलाओ तैरिर जोन्नो जलेर परिमाणटा ठीक राखाटा खूब दरकार। साधारणत सबाई एटाई बोले थाके যতটা चाल तार डबल जल दिलेई एटा हये जाय, किन्तु सब समय एटा ठीक हय ना। ताई आमी एखाने একটা টিপস আর ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ফলো করে আপনি বানালে একদম ঝরঝরে সুন্দর বাসন্তী পোলাও আপনি তৈরি করতে পারবেন, অবশ্যই সাকসেস পাবেন। আমার এই টিপস আর ট্রিক্সটা যদি ফলো করেন, ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আমি এখানে একটা কাপ নিয়েছি, আপনারা যে কোনো একটা কাপ বাটি বা মেজারমেন্ট কাপ যেটাই নেবেন, চাল আর জলের জন্য একটাই পাত্র ব্যবহার করবেন, তাহলে এটা একদম পারফেক্ট হবে। আমি এই কাপটা নিয়েছি, এই কাপের পরিমাণ কাপটার হিসাবেই আমি চালটা নেব। বাসন্তী পোলাও সাধারণত গোবিন্দভোগ চাল দিয়েই তৈরি হয়, তবে অনেকে বাসমতি চাল দিয়েও তৈরি করে। আমি এখানে 3 কাপের মতো গোবিন্দভোগ চাল নিলাম। সবাই এটাই বলে দেয় कि যতটা জল চাল ততটা তার ডবল জল নিলেই হয়ে যায়। এখানে আমি চালটা হালকা হাতে দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি, ধুয়ে পাখার হাওয়াতে শুকিয়ে নিয়েছি, ঝরঝরে হয়ে গেছে। একটা পাত্রে নিয়ে নিলাম। এর মধ্যে এটা আমার ঘরের তৈরি ঘি, খুব স্ট্রং ফ্লেভার, একদম পিওর। আমি এটা 1 চামচ ঘি নিয়েছি, এটা মেল্ট হলে 1 চামচ হয়ে যাবে। অল্প একটু হলুদ নিয়েছি আর আদা নিয়েছি গ্রেট করে রাখা, গরম মশলা নিলাম 1 চামচ। ভালো করে এটা মিশিয়ে নেব। সবাই এটাই বলে कि যত চাল তার ডবল জল নিলে হয়, কিন্তু এটা ঠিক না। আসলটা কেউই বলে না, শেয়ার করে না। আমি আপনাদের সঙ্গে আজকে আসল হিসাবটা শেয়ার করব, যেটা ফলো করে বানালে একদম সুন্দর ঝরঝরে বাসমতি পোলাও তৈরি করে নেবেন। এটা মাখিয়ে নিলাম। এখানে আমি কিছু জায়ফল দিলাম, একটা জায়ফলকে গ্রেট করে একটু দিয়ে দেবো ফ্লেভারের জন্য। এটা অপশনাল, তবে বাসন্তী পোলাও তেমন কোনো মশলা তো কিছু হয় না, শুধু গোবিন্দভোগ চালের ফ্লেভার আর ঘি আর গরম মশলা, এই ফ্লেভারেতেই এটা স্ট্রং ফ্লেভার হয়, যার জন্যই খেতে ভালো লাগে। একটু দিলাম ফ্লেভারের জন্য, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালো করে এটা মিশিয়ে নেব। যদি সময় থাকে তাহলে আধ ঘন্টা থেকে 45 মিনিট এটা ম্যারিনেট করে রেখে দেবেন। যদি সময় না থাকে মিনিমাম 15 মিনিট তো এটা মেখে রাখবেনই। এটা আমার মোটামুটি 30 মিনিটের ওপর হয়ে গেছে রাখা, সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভালো করে একটু মিশিয়ে নিলাম আবারও। এই কাপটা এই রেসিপিটার জন্য আমার কাছে এখন খুব ইম্পর্টেন্ট, এর হিসাবেই আমি সব কিছু নেব, তাতেই আমার একদম পারফেক্ট ঝরঝরে বাসমতি পোলাও তৈরি হবে। গ্যাসটা অন করে নিলাম, একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে আমি একটু ঘি দিয়ে দেব। ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন, আপনার যতটা ইচ্ছা ঘিকে ততটা কনসিডার করতে পারেন বাসন্তী পোলাওয়ের জন্য। আমি এখানে 20টার মতো কাজু নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজুটা 4 থেকে 5 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। তেমন কোনো মশলা তো বাসন্তী পোলাওয়ে থাকে না, ঘিয়ের ফ্লেভারটা খুব ইম্পর্টেন্ট, আর গরম মশলা এই দিয়েই আর গোবিন্দভোগের চালের ফ্লেভার এতেই সুন্দরভাবে হয় এটা খেতে। এখানে কিশমিশটা আমি জলে ধুয়ে রেখেছিলাম, একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে তো আর বেশি ভাজবো না, কিশমিশ বেশি ভাজলে তেতো হয়ে যায়, তাই ঘিয়ের মধ্যে একটু অল্প নেড়ে চেড়ে নেব। এটা তুলে নিলাম, হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই ছিল। সবটা তুলে নিলাম। কিছু ছোটা এলাচ নিয়েছি। ছোটা এলাচ মুখটা এভাবে একটু ফাটিয়ে নেব, তাহলে দানাগুলো একটু বেরিয়ে আসবে, তাতে ফ্লেভারটাও অনেকটা ইনহ্যান্স হয়ে যাবে। আর বাসন্তী পোলাও খাবার সময় এই দানাগুলো একটু মুখে পড়লে খেতেও খুব ভালো লাগবে। তাই ছোটো এলাচের মুখগুলো এভাবে ফাটিয়ে একটু অল্প অল্প দানা বার করে দিলাম। কড়াইয়ের মধ্যে আবারও ঘি নিলাম। এটা ঘরের তৈরি পিওর ঘি, তাই ফ্লেভারটা খুব স্ট্রং। ঘিটা গরম হলে তেজপাতা, দারচিনি, ফাটিয়ে রাখা ছোটো এলাচ, লবঙ্গ আর একটা বড় এলাচ দিয়েছি। লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেব।
আমি এখানে একটা গরম জল দিয়ে করব। একটু জল গরম বসিয়েছি, অন্য একটা ওভেনে জল বসিয়েছি গরম হতে। ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দেব, ঘি আর গরম মশলা যে মাখানোর চালটা ছিল ওটা দিয়ে দেব। চালটা দিয়ে 1 মিনিট ভাজবো লো ফ্লেমে, ততক্ষণে জলটা গরম হয়ে যাবে। জলের এখানে পরিমাণটা ঠিক রাখতে হবে, তাহলে এটা একদম সুন্দর পারফেক্ট ঝরঝরে তৈরি হবে। সাধারণ যে সবাই বলে যতটা চাল তার ডবল জল, সেটা আমি বলবো না দিতে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেটা না দিতেই বলবো। তাতে অনেক সময় গলে যায়, জল বেশি হয়ে যায়। জল একবার বেশি হয়ে গেলে আর কিছু করার থাকে না। কম হলে আপনি আবার ওপর থেকে গরম জল ছিটিয়ে ঢাকা দিয়ে স্টিমে করতে পারেন, কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে পুরো জিনিসটা নষ্ট হয়ে যায়, মনটা আমাদের খারাপ হয়ে যায়। জলটা গরম হয়ে গেছে, যে কাপটার মধ্যে আমি চাল মেপেছিলাম সেই কাপের হিসাবেই আমি দেবো। চালের এই বাটিটার মধ্যে অনেকটা মশলা লেগে আছে, তাই জলটা আমি মেপে মেপে এর মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এটা 1 কাপ নিলাম, এটা 2 কাপ, তিন কাপ, 4 কাপ, 5 কাপ। এখানে আমার সাধারণত 6 কাপ জল নেওয়া উচিত ছিল, কিন্তু আমি 3 কাপ চালের জন্য 5 কাপ জল নিলাম, আর হাফ কাপের মতো বা হাফ কাপের থেকে একটু কম জলটা নিলাম। তাহলে এটা সুন্দরভাবে সেদ্ধটা হবে। কারণ জল যদি বেশি হয়ে যায় আর কিছুই করার থাকে না, সমস্ত জিনিসটা নষ্ট হয়ে যায়, মনটা আমাদের খারাপ হয়ে যায়। কিন্তু যদি একটু কম হয় তাহলে আমরা উপর থেকে গরম জল ছিটিয়ে ঢাকা দিয়ে সেটাকে সেদ্ধ করে নিতে পারি। আর একটা কথা বলবো, এটা জলটা দেওয়ার পর হাতে কোনো কাজ রাখবে না, এদিক ওদিক যাবেন না, কারণ খুব তাড়াতাড়ি গরম জল দিয়ে তৈরি, খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। তাই আমি 6 কাপের জায়গায় এখানে 5.5 কাপের মতো জল নিলাম। আর এই চালের বাটিটা একটু মশলা লেগে আছে, ওই বাটিটাই নিয়ে নিলাম। জলটা একবারে নিয়ে নিলাম, গরম জল একটু একটু করে দিতেও অসুবিধা হতো। আর আপনাদের দেখাবার জন্য এই বাটিটার 6 কাপ জল নিত, তো সাধারণ যে সবাই যে হিসাব রাখে, কিন্তু আমি বলবো এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা কেউ শেয়ার করে না। আপনি 6 কাপের জায়গায় 5.5 কাপ জলটা নিন। চালটা ভাজা হয়ে গেছে, গরম জলটার মধ্যে দিয়ে দেব। জলটা দিয়ে ঢাকা দিয়ে আমি এখানে 3 মিনিটের মতো রেখে দিয়েছি। 3 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। 3 মিনিট পরে আপনি এটা এদিক ওদিক কোথাও যাবেন না, একটু ঢাকা খুলে খুলে দেখে নেবেন। যদি দেখেন যে 50%-এর মতনও সেদ্ধ হয়নি, তাহলে অল্প অল্প গরম জল ছিটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন, সেদ্ধ হয়ে যাবে। কিন্তু জল যদি একবার বেশি হয়ে যায় তখন পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম করে দেবো। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আমি এখানে 3 কাপ চালের জন্য 6 চামচের মতো চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়াতে পারেন, আমি একটু হালকা মিষ্টি রেখেছি। ঢাকা দিয়ে দিয়েছি ওটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এটা 3 মিনিট একটু কুক করব। দেখুন একদম সুন্দর হয়ে গেছে, এটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে চালটা। গ্যাসের ফ্লেমটা এবার লো করে দেবো, স্টিমেতেই এটা সেদ্ধ, বাকি 20% এমনি সেদ্ধ হয়ে যাবে। নুন দেবো, চিনি দেবো, ঢাকা দিয়ে রাখবো, তাতেই সেদ্ধ হয়ে যাবে। ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। নুন দিয়েছি, নুনটা থেকে জল বেরোবে। চিনি থেকে চিনি দিলাম, চিনিটা থেকেও চিনি মেল্ট হলেও জল বেরোবে। তাহলে নুনের থেকে জল, চিনির থেকে জল, আর ঢাকা দিয়ে রাখবো স্টিমে। বাকি যে 20% আছে সেটা এভাবেই সেদ্ধ হয়ে যাবে। আর রান্না হয়ে যাওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে সব মিলিয়ে 20% যে আছে সেটা সেদ্ধ হয়ে যায়। আমি যদি এখানে 6 কাপ জল দিতাম না, তাহলে জলটা বেশি হয়ে যেত। জল বেশি হয়ে গেলে আর কিছু করার থাকতো না, আবার ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখেছি। হয়তো আপনার চালটাও সেদ্ধ হতে ডবল জল লাগে, কিন্তু সেটা যদি না লাগে তখন আপনার জিনিসটা খারাপ হয়ে যাবে। তাই 6 কাপ 5.5 কাপ জল দেওয়ার পরে যদি দরকার পড়তো, আমার যদি এখানে এটা সেদ্ধ না হতো, তাহলে আমি আরও গরম জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটা আমি সেদ্ধ করে নিতাম। কিন্তু আমার এটা 5.5 কাপেই সুন্দর হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন হালকা হাতে, এটা বেশি জোরে ঘাটাঘাটি করবে না, হালকা হালকা করে মিশিয়ে নেবেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে আগেও কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি কিছু কাজু উঠিয়ে রেখেছিলাম, কারণ কাজু একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপারটা থাকে। আগে যে কাজুটা দিয়েছি সেটা সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, তো কাজুর এই ক্রাঞ্চি ভাবটা থাকার জন্য অল্প একটু কাজু আমি উপর থেকে দিলাম। এটা অপশনাল, আমার পছন্দ বলে আমি দিলাম, আপনারা নাও দিতে পারেন। হালকা হাতে এটা মিশিয়ে নিলাম। দেখুন একদম 5.5 কাপ জল দেওয়ার জন্য একদম সুন্দর এটা
ঝুরঝুরে তৈরি হয়েছে, সেদ্ধও হয়ে গেছে। নুন দিয়েছি, নুন থেকেও জল বেরিয়েছে, চিনিটা মেল্ট হয়ে জল হয়েছে, তাতেই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে আমি ঘি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো, তাতেও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা 5 মিনিটের উপর হয়ে গেছে, সুন্দর একদম, অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেছে, একদম ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে। জলের এই হিসাবটা ঠিক রাখলে একদম সুন্দর হবে। বেশি জল হয়ে গেলে তখন কিছু করার থাকে না, অল্প জলটা একটু কম হলে, মানে হাফ কাপ যদি আপনি কম দেন, নর্মাল যেটা সবাই বলে সেই হিসাবের থেকে যদি হাফ কাপ কম দেন, তাহলে যদি আপনার দরকার পড়ে আপনি উপর থেকে পরে ছিটিয়ে ঢাকা দিয়ে স্টিমে এটা করে নিতে পারেন। কারণ বাসমতি গোবিন্দভোগ চাল হলেও সব গোবিন্দভোগ চাল একই সময় সেদ্ধ হয় না, সব চালের জল অ্যাবজর্ব করার ক্ষমতাও এক হয় না, আর গোবিন্দভোগ চালের মধ্যেও অনেক ভ্যারাইটি আছে। সেই জন্য সব চালের একই হিসাব হয় না, একটু ওপর নিচ হয়ে যায়, কিন্তু একটু ওপর নিচ হতে গেলে চালটা তখন গলে যায়। সেই জন্য আমি বলবো ডবল জলটা না দিয়ে হাফ কাপ কম দিয়ে একটু দেখে এটা করলে একদম পারফেক্ট তৈরি হবে। খুব সুন্দর লাগে, অল্প সময়ে তৈরি হয়ে যায়। আমার এটা 3 মিনিট প্রথম রেখেছিলাম, আর 2 মিনিট, 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা আমার তৈরি হয়ে গেছে। বেশি কিছু মশলাও লাগে না, গোবিন্দভোগ চালের ফ্লেভার, গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারে একদম মহমহ করছে পুরো ঘর, খিদে পেয়ে যাচ্ছে, গন্ধেতেই খিদে পেয়ে যাবে। আমার এই দুর্দান্ত স্বাদের বাসন্তী পোলাও আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি প্রথম আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অল করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। মিষ্টি বাসন্তী পোলাও চিকেনের কোনো আইটেম, মাটনের আইটেম, আলু বা পনিরের যে কোনো আইটেমের সঙ্গে বেশ ভালো লাগে, ঝাল আইটেমের সঙ্গে খুব ভালো লাগে। আমি এখানে মিষ্টি বাসন্তী পোলাওয়ের সঙ্গে একটু স্পাইসি কড়াই পনির বানিয়েছিলাম, আর একটু আলু একটা রেসিপি বানিয়েছিলাম, আর সঙ্গে গুড়ের একটু পায়েস বানিয়েছিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো চিকেন কষা, মটন রেজালা, চিকেন রেজালা, যে কোনো যেটা আপনার পছন্দ বানিয়ে নিতে পারেন। যদি ভেজিটেরিয়ান হন তাহলে আলুরের কোনো রেসিপি বা পনিরের কোনো রেসিপি বানিয়ে নিতে পারেন। দুর্দান্ত লাগে খেতে। ভেজিটেরিয়ান যারা খেতে পছন্দ করেন তাদের কাছে বাসন্তী পোলাও তো খুব ভালো একটা অপশান। ঝাল কড়াই পনির বানিয়েছিলাম, সঙ্গে মালাই আলুর দম বানিয়েছিলাম ক্রিমি টেক্সচারের, দুর্দান্ত লাগছিল খেতে। আপনারাও বানান, পরিবারের লোকের সঙ্গে এনজয় করুন। সামনে নববর্ষ, সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করুন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামনে নববর্ষ, আপনার পরিবারের সকলকে জানাই শুভ নববর্ষ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের সঙ্গে আনন্দে কাটুক সারা বছর। আজ এই পর্যন্ত, আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনেও আপনাকে পাশে পাবো এই আশা রাখি। জলের সঠিক পরিমাপ সহ বাসন্তী পোলাওয়ের রেসিপি শেয়ার করলাম। এই পরিমাপে বানান, একদম 100% সাকসেস পাবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে। সকলকে জানাই আবারও শুভ নববর্ষ, খুব ভালো কাটুক সারা বছর, আনন্দে থাকুন, জমিয়ে খাওয়া দাওয়া করুন। নমস্কার, আবার দেখা হবে।